হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছেন 209টি পদ। তো আমরা আজকের ভিডিওটা অবশ্যই বিস্তারিত দেখব। তো চলুন আমরা পদের বিস্তারিত দেখে নিই। তো এখানে কিন্তু একটা সূত্র আছে, যেমন সমাজ সেবা অধিদপ্তরে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল জুন মাসে। তো আমরা একটু শর্ত দেখি। দেখতে পাচ্ছেন সমাজ সেবা অধিদপ্তর আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত 11 জুনে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। তো 11 জুন তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ তারিখ ছিল 18/7 মানে 18 জুলাই। তো ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতির কারণে বা ইন্টারনেট সেবা বিঘ্নিতের কারণে কিন্তু প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারেননি, বা অনেকে আবেদনটি করতে পারেননি, অনেকে চেয়েছেন কিন্তু পারেননি। ঠিক আছে। তো এটার কারণে আমাদের সমাজ সেবা অধিদপ্তরে আবেদনটি মেয়াদ বাড়িয়ে এখন আমাদের 20 আগস্ট মানে 20 আগস্ট হতে 3 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো আগে যারা আবেদনটি করছেন তারা কিন্তু দ্বিতীয়বার আবেদনটি করা লাগবে না। আর যারা প্রথমত আবেদনটি করেননি বা নেটের কারণে আবেদনটি করতে পারেননি, তো তারা কিন্তু এখন আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা পদের বিস্তারিত একটু দেখে নিই। তো প্রথমত হচ্ছে আমাদের এখানে একটি ক্যাটাগরি। তো একটি ক্যাটাগরিতে আমাদের 209 জন লোক নেবে, সেটা হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। তো সমাজকর্মী ইউনিয়নে আমাদের একটি স্থায়ী রাজস্ব খাত, এটি পদ সংখ্যা হচ্ছে 209 জন। আর বেতন যেটা দিবে সেটা হচ্ছে 9,300 টাকা থেকে আমাদের 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আর এখানে কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু বেশি লাগবে না, সেটা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অবশ্যই দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনাকে ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু এখানে কিন্তু আবেদনটি করতে পারতেছেন। ঠিক আছে। আর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে, মানে যারা বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। এখানে কিন্তু আমাদের যে সকল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেটা হচ্ছে রাজবাড়ী বান্দরবান, এটা কিন্তু আমাদের আগের শর্ত ছিল। ঠিক আছে। এটা আমাদের যে প্রথমে 9 জুন 2024 তারিখে যেটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এই সত্যটি ছিল। আর এখন কিন্তু আমাদের বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। আমাদের আর এই যে জেলার সীমাবদ্ধতা নেই। তো আমরা কিছু একটু আবেদনের শর্ত পদ্ধতি দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীর বয়স হচ্ছে আমাদের 12/6/2024 তারিখে 18 থেকে 30 বছর। আর যদি কোনো কোটার প্রার্থীদের ক্ষেত্রে হয়তো 1 বছর শিথিলযোগ্য থাকতে পারে। ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে কি কি কাগজপত্র আমাদেরকে নিতে হবে বা দিতে হবে, সেটা হচ্ছে আবেদনকারীকে মৌখিক পরীক্ষার গ্রহণের সময় যে যে কাগজগুলো মানে মূল কপি নিতে হবে সেটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ নিতে হবে। মূল কপি তো নিবেনই, এবং সাথে ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান সার্টিফিকেট, তারপর হচ্ছে প্রথম গেজেটেড কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র। তারপর যদি আপনি যে কোনো কোটার প্রার্থী হন তাহলে অবশ্যই কোটার সনদটি নেবেন। আর এখানে কিন্তু আমাদের আবেদন কিভাবে করবেন বা আবেদনটি শুরু করবে, তো অলরেডি তো এটা আবেদন আগেরই, আমরা আগের তারিখটা এখানে দেখতে পাচ্ছি। তো এখন কিন্তু আমাদের ডেটটি বাড়িয়ে 3 সেপ্টেম্বর পর্যন্ত করেছেন। তো আবেদনটি শেষ হচ্ছে 3 সেপ্টেম্বর। আর এখানে যে আমাদের নিজেরা যদি আমরা আবেদন করি, যে জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে একটি স্বাক্ষর এবং একটি ছবিকে আমাদেরকে আগে ক্রিয়েট করে নিতে হবে। সেটি হচ্ছে ছবিকে করতে হবে আমাদের 300 পূরণ 300 পিক্সেল। ঠিক আছে। আর স্বাক্ষরকে করতে হবে 300 পূরণ 80 পিক্সেল, যেটা হচ্ছে আমাদের ছবি 100 কেবি এবং স্বাক্ষর 60 কেবি। এগুলো কিন্তু আমাদেরকে অনলাইনের ভিতরে মানে অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় সাবমিট করতে হবে। আর অন্যথায় না হয় কিন্তু আমাদের আবেদনটি হবে না। আর আমরা কিন্তু যদি নিজেরাই আবেদন করি বা যে কোনো কম্পিউটার দোকানে আবেদন করি, সেটা হচ্ছে আবেদনের 72 ঘন্টার ভিতরে যদি আপনি টাকাটা না পেমেন্ট করেন তাহলে আপনার আবেদনটি তারা বাতিল করে দিবে। আর অবশ্যই আপনারা 72 ঘন্টার ভিতরে আবেদন ফিটি মানে পেমেন্ট করে দিবেন একটি টেলিটক প্রিপেড সিম দ্বারা। ঠিক আছে। তো এখানে আবেদনের টাকাটা কীভাবে পেমেন্ট করবেন তা আপনারা অনেকে কনফিউজ আছেন। তো এখানে কিন্তু আবেদনের টাকাটা কিন্তু আমাদের বিস্তারিত দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন কিভাবে টাকাটা পাঠাবেন। তো প্রথম এসএমএস কীভাবে পাঠাতে হবে, তারপর দ্বিতীয় এসএমএস কীভাবে পাঠাতে হবে, এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা একটু দেখি আসলে আবেদন করতে কত টাকা প্রয়োজন আমাদের। আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদন করতে আমাদের 200 টাকা আবেদন ফি এবং 23 টাকা টেলিটক চার্জ, টোটালি আমাদের 223 টাকা কাটবে। তো এই আবেদনের জন্য আমাদের শুধুমাত্র 223 টাকা খরচ হবে। তো যারা তাদের যোগ্যতা আছে
তারা অবশ্যই আমাদের নির্দিষ্ট টাইমে আবেদনটি করে নেবেন। এখন কিন্তু আমাদের হাতে প্রায় 10 দিনের মতো সময় আছে। তো আপনারা অবশ্যই নির্দিষ্ট ডেটে আবেদনটি করে নেবেন। আর আমি অলরেডি বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নিতে পারবেন। আর যদি আপনারা কোনো তথ্য বুঝে না থাকেন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।